হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল বর খেয়ে চলে গেছে, ছেলে স্কুলে চলে গেছে। ছেলে গেছিলো সেই 6:30টার সময় পড়তে, কালকেই তো তোমাদের বললাম। পড়া থেকে আসলো, একটুখানি বসলো, খেলো, খেয়ে স্নান করে জামা প্যান্ট পরে বই টই গুছিয়ে সব স্কুল চলে গেল। আজ এসে খাবে কিনা জানি না, স্কুল যখন ছুটি হবে হবে। বড় খেয়ে চলে গেল, সমস্ত কিছু হয়ে গেছে। দুপুরবেলা আজ মাছের ডিম বার করেছি, অনেকটা মাছের ডিম রয়েছে। দেখি মাছের ডিমের কোনো একটা তরকারি করি, ডাল করব আর উচ্ছে আলু ভাজবো, এই করব। আর কি করব জানি না, বেশি করলে আবার কালকে মঙ্গলবার এই পড়ে থাকে সব। এই করব, তাই পত পড়ে থাকবে। করো এদিকে খাওয়ার সময় একটু একটু খাবে। যাই হোক, এই হচ্ছে, আমি এখন একটু বেরোচ্ছি, খুব দরকার, তাই জন্য একটু বেরোচ্ছি। এখনই চলে আসবো, যাবো আর আসবো। এসে তারপরে ভাতটা বসাবো, চাল ভিজিয়ে রেখে গেছি, সবজি আনাজ কাটাও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, খালি আসবো, এসে রান্নায় বসিয়ে দেবো, হয়ে যাবে। আজকে আর মানে সকালবেলা স্নান টান কিচ্ছু করতে পারিনি, কেন দুজনের খুব চাপ আমার পড়ে যায়। একদিকে আমার বরের করতে হয়, একদিকে ছেলের করতে হয়, খুব চাপ পড়ে যায়, একা হাতে সমস্ত কিছু, এদিকে আবার রান্নাবান্না, মানে আমি পাগল হয়ে যাই। যাই হোক, ওই দুপুরবেলা স্নান টান করে এসে তো রান্না বসিয়ে দেবো, স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। ঠিক আছে, আমি এখন যাই, গিয়ে খুব দরকার আছে, না গেলেই হবে না, যাবো আর চলে আসবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি চলে এসেছি অনেকক্ষণ আগে, একটু দেরি হয়ে গেছিলো বলে এসে আর কথা বলতে পারিনি। রান্না বসিয়ে দিয়েছি, রান্না অর্ধেক মোটামুটি হয়ে গেছে। এই যে রান্না হয়ে গেছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে ভাত, আর এদিকে এই যে মাছের ডিমটা দিয়ে করছি। এই যে অন্ধকার, দেখতে পাচ্ছ না, আবার বৃষ্টি আসবে। বুঝছো, হয়ে গেছে, তখন একটু জল দিয়ে দেবো। ঠিক আছে, এই এই যে বসিয়েছি, এখনই হয়ে যাবে। আর এদিকে ভাত, এই যে ভাত বসিয়ে দিয়েছি, মোটামুটি বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, মোছা হয়েছে। এটা হয়ে গেলে গ্যাসের বাটি বাটিগুলো ইয়ে করে ধুয়ে মুছে তারপরে যাবো স্নান করতে। এমনি সব কাজ কর্ম কমপ্লিট। আমি যাওয়ার সময় সবজি আনাজগুলো কেটে গেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। ভাতের চালটাও ভিজিয়ে গেছিলাম, এসে খালি বসিয়ে দিলাম। ছেলে তো স্কুলে এখন জল পড়ছে, সব জল টল ভরা হয়ে গেছে, কি গরম লাগছে। 14বার করে ছাদে যাচ্ছি, জামা কাপড় নিয়ে ভিতরে দিচ্ছি, আবার রোদ উঠছে, আবার দিচ্ছি। যে কী কষ্ট এই বর্ষাকালে, আমার ভালো লাগছে না। ঠিক আছে, আমি এটার মধ্যে একটু জল দিয়ে দিই। দুপুর বন্ধুরা, এই আসলাম সবে, সমস্ত কাজকর্ম রান্না বাড়ি সমস্ত কিছু হয়ে গেছে, স্নান টান হয়ে গেল, পুজো টুজো দিলাম, দিয়ে এই সবে এসে একটু বসলাম। আবার কি সুন্দর রোদ দিয়েছে, কতবার উঠছি আর কতবার নামছি। জামা কাপড় আবার এক বালতি ভিজিয়ে রেখেছি, এখন আর কাছে নি, ও পরে কেচে দেবো ওখানে। এই করে টোরে এই সবে এখন একটু বসলাম। ছেলে তো স্কুলে এখনও তো কখন আসবে জানি না, 2টো বেজে গেলে ভাববো তাহলে পুরো ক্লাস হবে, আর 2টোর মধ্যে যদি চলে আসে তাহলে ভাববো যে হাফ ছুটি হয়েছে, টিফিনে ছুটি। এখন কী হবে জানি না। স্কুলে গেছে, ঘরটা তো পুরো আমার ফাঁকা একদম হয়ে থাকে। এখনও খাইনি, সবে 2টো বাজেনি, এখনও বাজবে, বাজুক তারপরে খেয়ে নেবো। একটু ছেলের জন্য ওয়েট করে যদি চলে আসে, ওই জন্য একটু দেরি করে খাবো। সবই তো হয়ে গেছে, একটুখানি রেস্ট নিই, আর ভাল লাগছে না। আরও তাড়াতাড়ি হয়ে যেত, ওই যে গেলাম একটু কাজের দরকারে, এটা খুব দরকার ছিল, সেই জন্য গেছিলাম। ওই ওখান থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, না দরকার, একটু ভিড় ছিল। যাই হোক, আর ছেলে তো দিদিবাড়িতে পড়তে গেছিলো, পড়ার ওখান থেকে একেবারে দিদিবাড়ির থেকে ফুল টুল নিয়ে তারপর বাড়িতে চলে জানে আমি যদি আবার পাঠাই, ওর স্কুল আছে, চিন্তা, মা কখন যাবে, ওই জন্য একেবারে দিদির বাড়িতে পড়ে টোরে দিদির বাড়িতে গেছে, গিয়ে ফুল নিয়ে বাড়িতে ঢুকেছে। আমি যে খুব ভালো হয়েছে বাবা, নাহলে আমাকে আবার সেই দৌড়াতে হতো। এই হয়েছে ব্যাপার, এখন মোটামুটি কাজ নেই, দেখি একটু আড়াইটা অবধি ওয়েট করি, যদি ছেলে চলে আসতে ভালো, না হলে তাহলে খেয়ে নেবো, আর কিছু তো করার নেই। ঠিক আছে, দেখতে থাকো, আবার পরে আসছি। এই দেখো
ছেলে এখন আসলো, এখন বাজে 4:20। এখন ছেলে ঘরে ঢুকলো স্কুল থেকে। ওর অনেক এখন ছুটি হয়ে গেছিলো। অন্য ক্লাসে অন্য মানে আজকে অন্য ছেলেদের বায়োলজি প্র্যাকটিক্যাল হচ্ছিলো, যেটা ওর আজকে নেই, ওর অন্য গ্রুপে। ও কী করেছে, স্কুল ছুটি হয়ে গেছে, ওই সেই প্র্যাকটিক্যাল ক্লাসে গিয়ে ম্যাম কি প্র্যাকটিক্যাল করাচ্ছে ওগুলো গিয়ে দেখছে। এই জন্য আজকে এত দেরিটা হয়েছে। ওইখানে গামছা আছে, হাতটা মুছে নে ভালো করে, একটুখানি রেস্ট নেবে, নিয়ে এখন আবার পড়তে যাবে গিয়ে। 6টা থেকে পড়া, 5:30টার মধ্যে বেরিয়ে যাবে, মানে 8 ঘন্টার মতন রেস্ট নিতে পারবে না, তার মধ্যে আবার বেরিয়ে যেতে হবে। এই সব স্কুল থেকে আসলো। কালকে সকালবেলা স্যারের কোনো পড়া নেই, স্যার মেসেজ করে দিয়েছে কালকে স্যার পড়াবেন না কেমিস্ট্রি। উনি মনে একটা কোন কাজে ব্যস্ত, ওই জন্য কালকে পড়াবেই না, স্কুলে যাবে না, কালকে পুরো বাড়িতেই থাকবে। এই বইটা দিয়েছে, এই বইটা দিয়ে কী হবে? এটার মধ্যে নতুন দুখানা জিনিস সিলেবাসে অ্যাড করেছে ইংরেজি বইতে। হ্যাঁ, ওগুলো আগের যে বইটা আছে সেই বইটা থাকবে। হ্যাঁ, তার সাথে এটা। ও আচ্ছা আচ্ছা, এইগুলো এবার আলাদাভাবে দিয়ে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে স্যারের কাছে নিয়ে যাবি বইটা? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। একটুখানি রেস্ট নে, 8 ঘন্টা মতন রেস্ট নে, তারপরে আবার যাবি গিয়ে পড়তে। আমি তো ঘুমাইনি, আমি জানি ছেলে আসবে, আমার ঘুম আসবেও না ও যতক্ষণ না বাড়িতে ঢুকবে। ওই জন্য আমি চুপ করে ফোন দেখছিলাম। এই ঢুকলো, তাও একটু একটু বৃষ্টিতে ভিজে গেছে, খুব বৃষ্টি হচ্ছিলো ওখানে, আবার শুরু হয়েছে। সারা দিন খালি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর ভালো লাগে না। ঠিক আছে, আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। ছেলে চলে গেছে পড়তে, অনেকক্ষণই হয়েছে। আমি এমনি একটু শুয়েছিলাম, ঘুম তো আর আসে না, অত বেলায় ঘুম আসে। ছেলে পড়তে চলে গেছে, আমি সন্ধ্যাবাতি সব দিলাম, দিয়ে এইসবে একটু বসেছি। একদম ঘুমাইনি আজকে, একটু ঘুমাইনি, এইভাবে একটু বসলাম। ছেলেও একটু বিশ্রাম নিতে পারিনি, একটুখানি কোনো রকমে এমনি শুয়েছিল, ফোন দেখছিল, সঙ্গে সঙ্গে 5:30 বাজতে না বাজতে উঠে চলে গেল, দেরি হয়ে যাবে। আর স্যারের কাছে 6টার মধ্যে ঢুকতে হবে, 6টা থেকে 5 হয়ে গেল, উনি আর ঢুকতে দেয় না। যাই হোক গেছে। এখন আমার বড় চলে এসছে অফিস থেকে, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি চলে এসছে। এখন আর কোনো কাজ নেই, 7:30 বাজলে আবার জল টলগুলো তুলবো। 1 বালতি ভিজিয়ে রেখেছি, ভাবছি কখন কাচবো, এখন কাচবো না সকালবেলা কাচবো, সেটাই ভাবছি। দেখি কি করি, চিন্তা ভাবনা করি। এখন অনেক কাজ আছে, এখন অনেক কাজ। আজকে জানি না লাইভে বসতে পারবো কি না, বুঝতেও পারছি না ঠিক। ঠিক আছে, আবার ছেলে আসুক, ছেলে আস্তে আস্তে কটা, 6:30, 8:30 বাজবে আস্তে আস্তে। দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই দেখো আবার চলে আসলাম, লাইভ করলাম 1 ঘন্টার মতন। করে বাবা কোমর টোমর যন্ত্রণা হয়ে গেছে। এই করে ছেলে তার মধ্যে চলে এসছে পড়া থেকে, ছেলে 8:30টায় ঢুকলো, বললাম না 8:30টায় আসবে। এই ঢুকলো ছেলেও। এখন তো এই লাইভ করে আসলাম, ভাবছিলাম দুখানা রুটি করবো, ছেলে বলছে মা আজকে আর রুটি খেতে ইচ্ছা করছে না। আমি ঠিক আছে, এতদিন রুটিই খেয়েছে, একটু অন্য কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে। তখন ওর বাবা বললো কী খাবি বল, তারপর বললো তাহলে মোগলাই নিয়ে আসুন, আজকে মোগলাই খাবো, অনেক দিন ধরে খাই না, সত্যি খাই না এখন আর কিচ্ছু, ফাস্ট ফুড এখন কিচ্ছু দিই না ওকে। ওর বাবা বললো ঠিক আছে, ওই তোর গেল, ওর বাবা গিয়ে নিয়ে আসতে গেল এখন মোগলাই, ওই খাবে বলছে। আমরা তো ভাত খেয়ে নেবো, রাত্রেবেলা একটু ভাত না হলে চলে বলো? আর যদি খিদে না থাকে তাহলে আমি তো কিছু খাই না, আর খিদে দিলে তখন অল্প করে 2টো ভাত খাই, ব্যাস। এই হয়েছে ব্যাপার, এখন আর কোনো ইয়ে নেই। আসুক ছেলের জন্য খাবার নিয়ে আসুক, খেয়ে নিক। আমাদের দোকান বাধা ধরা, ফোন করা হয়ে গেছিলো আগেই। ওর বাবা একটু পরে গেল, ফোন করে দেয়, ও বানিয়ে টানিয়ে রেখে দেয়, গিয়ে নিয়ে আসে খালি। এই হয়েছে। কালকে ছেলের কোনো পড়া নেই, যেই স্যার পড়াতো উনি পড়াবেন না কালকে, আর স্কুলও যাবে না। স্কুল এমনিতেও কালকে 1.5 পিরিয়ডে ছুটি, টিফিনে ছুটি হয়ে যাবে 4 পিরিয়ডে, এমনিতেও যেত না। আর কি, কালকে থাকবে ছেলে রেস্ট। আজকে সারাদিন অনেক, সকালবেলা পড়া, দুপুরবেলা স্কুল গেল, আবার এসে আবার পড়তে গেল, প্রচুর। মানে এখন আজকে শুলে একদম, মানে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম। আমারও দুপুরবেলা ঘুমায়নি ওর জন্য, স্কুল থেকে আসবে 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 করে চিন্তায়, আমারও তাই।
ঠিক আছে, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এই দেখো চলে এসছি। এখন কটা বাজে জানো? পুরো 10:30 বাজে। আজ একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেও খেয়ে নিয়েছে। দেখো সসের বোতল, সসের ট্যাকেটগুলো, শিশিগুলো সব এখানে রেখে দিয়েছে। খেয়েছে, খেয়ে এখানে রেখে দিয়েছে। দোকান থেকে যেই সস দেয় ওটা আমি দিই না ওকে। ওই যে বাড়িতে যে কিষানের সসটা এনে রাখি বড় প্যাকেট, সেটা এই দেখো না, এখানে সসটা এই দেখো, এই দেখো কিষানের সসটা দিই ওকে। ওই ওই দোকানের সসগুলো ভালো না। যাই হোক, ছেলের খাওয়া হয়ে গেছে, আমাদের ভাত টাত সব কিছু খাওয়া হয়ে গেছে। উফ, এখন খালি আমি শুলেই আমি একদম পুরো কোথায় যে চলে যাবো তার নেই ঠিক, এত টাইমে ঘুম পাচ্ছে। আমার বড় অলরেডি অর্ধেক শোয়া হয়ে গেছে, আর আমার ছেলে ডোরেমন দেখছে। তোমরা কি জানো এত বড় ছেলে এখনো পর্যন্ত ডোরেমন দেখে? ওই দেখো ডোরেমন দেখছে, দেখবে? এই দেখো, এই যে ডোরেমন দেখছে, এই দেখো, দেখো দেখতে পেয়েছে কিনা আমি জানি না। हम 3 लोगों ने थोड़े थोड़े से पैसे बचाए और सोचा क्यों ना কোথায়? धीरे धीरे पैपिरा मेटल मैन्युफैक्चरिंग मशीन बनाए জোরে দে দে দে। और अब तो बस এই যে, बनने ही वाली है। বুঝলো, ডোরেমন দেখছে। এত বড় ছেলে হয়ে গেছে এখনো পর্যন্ত ডোরেমন দেখে। আমি যেটা না, ওটা তোমার না, ওই যে তোমার কম্বল, ওইটা তোমার গায়ের রঙের, ঠিক আছে? 10:30 মানে চালানো হয়েছে, ঠিক আছে? আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। এত বড় ছেলে যদি এরকম করে দেখে, কে বলবে যে এই বয়সে ক্লাস 12-এ পড়ে, সে এখন ডোরেমন দেখছে? কি বলবো, শরীর থেকে এখনও সেই বাচ্চা ভাবটা এখনও যায়নি, লম্বাই হয়েছে স্যার, কোনো বুদ্ধি নেই। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখি, কালকে আবার আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।